আল্লাহর হুকুমে গেল আল্লাহর নবীর বেটি খাতুন জান্নাত নিজের স্বামীকে নিয়ে খেতে বসলো। হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা টেনশন না নিয়ে এক লোকমা ছেড়ে জন্য নিজের স্বামীর মুখে ভরে দিল। হযরতে আলীর মুখের মধ্যে যেন ভরে দিল। হযরতে ফাতেমা যেন চোখের পানিতে বুক বাসাই। হযরতে ফাতেমার যেন দুই চোখ দিয়ে যেন পানি চলে যায়। হযরতে ফাতেমার দুই চোখ দিয়ে যেন অঝর নয়ন যেন কান্না করে। হযরতে আলী যেন বলতে লাগলো, ও ফাতেমা তুমি কেন কান্না করো, তুমি চোখের পানিতে কেন বুক বাসাও? হযরতে ফাতেমা বলতে লাগলো, স্বামী গো বলবো টেনশন নিয়ে নাও, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে হয়ে গেল। হযরতে আলী কোথাও চলে গিয়েছে। হযরতে আলী যেন যাওয়ার পরে হযরতে ফাতেমা যেন মনে মনে ভাবতে লাগলো, মানুষ যখন মারা যায় যেন কাফন দিয়ে আসে, নিজেকে কাফন পরিয়ে দাফন দেওয়ার জন্য নিয়ে যায়। যেন মানুষ যখন মারা যায় গোসল করিয়ে দেয়, আতর গোলাপ লাগিয়ে দেয়। মানুষ মারা যাবার পরে সমস্ত এটিজুর জন্য করিয়ে দেয়। ও আল্লাহ, আমি যখন মারা যাব মানুষ জনেরা আসবে, গোসল করিয়ে দেবে, আতর গোলাপ লাগিয়ে দেবে, যেন সেন্ট লাগিয়ে দেবে এবং কি কাফন পরিয়ে যেন দাফন করার জন্য নিয়ে যাবে। আমি ফাতেমা আমি চিন্তা থাকতে আমার শরীরের অঙ্গ পতঙ্গ যেন কোনো পুরুষকে আমি জীবনেও যেন দেখতে দিইনি। আমি মরার পরও যেন ফাতেমা যেন কোনো পুরুষকে আমার শরীরের অঙ্গ পতঙ্গ যেন দেখতে দিব না। ব্রাদার, হযরতে ফাতেমা যেন বলেন, আল্লাহ যখন মানুষ মারা যায় মানুষকে কাফন পরাই, আতর গোলাপ লাগিয়ে যেন দাফন করার জন্য নিয়ে যায়। আল্লাহ আমি জীবনেও থাকতে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন কোন পর পুরুষকে আমি জীবনেও যেন দেখতে দিইনি, মরার পরেও যেন আমি যেন দেখতে দিব না। বলেন জোরে সুবহানাল্লাহ। তাই বারাদার বন্ধুগণ দেখুন কি ঘটনা ঘটতে লাগলো। হযরতে ফাতেমা যেন গোসলখানায় গিয়ে অঝর নয়নে যেন কান্না করে। হযরতে ফাতেমা গোসলখানায় গিয়ে যেন বুক যেন অঝর নয়নে যেন কান্না করতে শুরু করে দিল। হযরতে আলী যেন কোথাও যেন চলে গিয়েছে। হযরতে ফাতেমা মনে মনে ভাবতে লাগলো, মাবুদ, মানুষ মারা যাওয়ার পরে গোসল করিয়ে দেয়, আতর গোলাপ লাগিয়ে দেয়, বাজার থেকে নতুন কাপড় আনে এবং কি পরিয়ে দেয়। আমি ফাতেমা আমার স্বামীর কাছে কোনোদিনও নতুন কাপড়ের জন্য চাইনি। আমি মরার পরও যেন ফাতেমা নতুন কাপড়ের জন্য চাইব না। হযরতে ফাতেমার গোসল প্রায় শেষের দিকে হয়ে গেল। হযরতে ফাতেমা যেন গোসল শেষ হওয়ার পরে জান্নাতি লেবাস যেন পরে নিল। পরাবার পরে বারাদার একখানা 70 তালি দেওয়া চিরা চাদর 70 তালি দেওয়া পরে যেন নিজের যেন ঘরের মধ্যে এক কোণার মধ্যে গিয়ে কোরআন মসজিদ যেন খুলে দিল। বারাদার কোরআন মসজিদ পড়তে আছে। হযরতে হাসান ও হুসাইন যেন আসলো। আসার পরে যেন নিজ আম্মা জানকে দেখে হযরতে ফাতেমার যখন চোখ দিকে দিয়ে যখন দেখে, ফাতেমার চেহারার দিকে যখন নজর করে দেখে গো, হযরতে ফাতেমা দুই চোখ দিয়ে যেন পানি চলে যায়। হযরতে ফাতেমা যেন অঝর নয়নে যেন কান্না করে। হযরতে ফাতেমার দুই চোখ দিয়ে পানি চলে যায়। ইমাম হাসান ও হুসাইন যেন বলে, আমার আম্মা জানকে আমরা কোনোদিনও এমনটা দেখতে পাইনি। আমার আম্মা জান আমাদেরকে প্রতিদিন যেন ডাক দিত, খাওয়া দাওয়া করিয়া তারপরে আম্মা জান যেন কোরআন তেলাওয়াত শুরু করত। আজকে কি ব্যাপার, আমার আম্মা জানের দুই চোখ দিয়ে যেন পানি চলে যায়। আমার আম্মা জান যেন দুই চোখ দিয়ে যেন অঝর নয়নে কান্না করে। হযরত হাসান হুসাইন যেন কিছুই ভাবে উঠতে পারে না। আমার আম্মা জানের হলো কি, হযরত হাসান হুসাইন যেন নিজের মাকে বলতে লাগলো, মা গো, আপনি প্রতিদিন আপনাকে আমরা দেখতাম গো মা, আপনি কোনোদিনও তো এমনটা করেননি। আজকে কি ব্যাপার, আপনার দুই চোখ দিয়ে যেন পানি চলে যায়, আপনি দুই চোখ দিয়ে যেন কান্না যেন শুরু করে দিয়েছেন। আজকে আপনার হয়েছে তো হয়েছে কি? হযরতে খাতুনে জান্নাত বলে, দুই বেটাকে জড়িয়ে ধরে যেন বলে, বেটারা রে, আমি যেন তোমরা যেন আমাকে জীবনের মধ্যে যেন দেখে নাও, আমাকে আজকে মন ভরে প্রাণ ভরে যেন দেখে নাও। ও বেটা হাসান, আজকে আমাকে দেখার মতো দেখে নাও, আজ থেকে আমাকে তোমরা যেন আর দেখতে পাবে না। ব্রাদার, হযরতে ফাতেমা বলে, বেটা রে, আজকে তোমরা আমাকে প্রাণ ভরে মন ভরে যেন দেখে নাও, আর যেন দেখতে পারবে না, কেননা আমি আল্লাহর জন্য প্যারা যেন হয়ে যাব। ব্রাদার, হযরতে হাসান ও হুসাইন বলে, মা আপনি কেমন কথা বলছেন, আপনাকে ছাড়া আমরা যেন থাকতে পারবো না।
আম্মা হুজুর গো এমন কথা বলিয়েন না, আমাদের দুই চোখ দিয়ে যেন পানি যেন চলে যায়। আম্মা হুজুর এমন কথা আপনি যেন বলিয়েন না। তাই বারাদার বন্ধুগণ দেখুন কি ঘটনা ঘটতে লাগলো। হযরতে ফাতেমা দুই বেটা দুই হাসান বেটাকে যেন নিজের দুই বেটাকে নিয়ে জড়িয়ে ধরে যেন কান্না শুরু করে দিল। হযরতে ফাতেমা যেন বলতে লাগলো, বেটা রে আমি এমনটা কথা যেন বলি না রে বেটা, আজকে আমার যেন পর্দা হয়ে যাবে, আজকে আমি যেন ইন্তেকাল হয়ে যাব, আল্লাহর আজকে আমি প্যারা হয়ে যাব। ও বেটা আজকে তোমরা আমাকে মন ভরে প্রাণ ভরে যেন দেখে নাও রে, এরপরে আর যেন দেখতে যেন পারবে না। হযরতে হাসান হোসেন যেন বলতে লাগলো, মা গো আপনাকে ছাড়া আমরা যেন থাকতে পারবো না। আম্মা হুজুর ভাই আমার কথা বলিয়েন না, বলিয়েন না, আপনাকে ছাড়া আমরা যেন দুই ভাই যেন থাকতে পারবো না। আমাদেরকে কে হাসান হোসেন বলে ডাক দিবে, আমাদেরকে কে যেন খাবার খাইয়ে দিবে, আমাদেরকে কে গোসল করিয়ে দিবে গো মা। আপনি যদি চলে যান আমাদেরকে কে যেন কাপড় পরিয়ে দেবে, আমাদের নতুন কে কাপড় পরিয়ে দিবে, আমাদেরকে গোসল খানা যেন কে করিয়ে দিবে, আমাদেরকে হাসান হোসেন বলে যেন কে ডাক দিবে। ও মা গো আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না, আপনি যাবার পরে আমরা যেন ইতিমহারা হয়ে যাব, আমরা ইতিমহারা সন্তান যেন হয়ে যাব, আমরা যেন মা বলে কাউরি যেন ডাকতে পারবো না, আমরা কাকে যেন মা বলে যেন ডাক দিব গো মা। এমন কথা বলিয়েন না, এমন কথা বলিয়েন না, আপনি চলে যাবার পরে আমাদেরকে কে খাইয়ে দিবে, আমাদেরকে হাসান হোসেন বলে কে ডাক দিবে, আপনি চলে গেলে আমাদেরকে ডাক দেবার মতো থাকবে না, আপনি এমন কথা বলিয়েন না গো মা। আমাদের বুকখানা যেন পেটে যায়, পেটে যায়। হযরতে খাতুনে জান্নাত নিজের দুই বেটা সন্তানকে যেন সান্ত্বনা দেয়ার বলে, বেটা হাসান রে আল্লাহর তরফ থেকে যদি অর্ডার চলে আসে রে বেটা, যেন কিছুই যেন করা যাবে না রে বেটা, আল্লাহর যদি বুলাওয়া এসে যায় কাউরি বলবে ক্ষমতা নাই যেন আল্লাহর কথাকে যেন অমান্য করে দিবে। ও বেটা হাসান না তোমরা টেনশন করিও না, আমি তোমাদের জন্য নোংরা কাপড়কে ধুয়ে দিয়েছি, তোমাদের খাবার দাবার জন্য তৈরি করে দিয়েছি। ও বেটা হাসান তোমরা টেনশন নিও না, টেনশন নিও না। ও বেটা হাসান তো আমি যখন মারা যাব রে বেটা, তোমার বাবাকে আমি সব কথা যেন বলে দিয়েছি, আমি মারা গেলে তোমার জন্য তোমরাও যেন চলে আসবে। হযরতে হাসান ওয়া হোসেন যেন বলতে লাগলো, মা গো আপনি চলে যাওয়ার পরে আমরা কয়দিন আসবো, আমাদের জন্য কয়দিন পরে আমাদের জন্য বলা আসবে। হযরতে ফাতেমা দুই সন্তানকে নিয়ে জড়িয়ে ধরে যেন অজর নয়নে কান্না করে আর বলে, বেটা হাসান এমন কথা বলিও না রে বেটা, এমন কথা বলিও না, আমার বুকখানা যেন ফেটে যায়, এমন কথা বলিও না রে বেটা, এমন কথা বলিও না। হযরতে হাসানকে যেন বলতে লাগলো, বেটা হাসান রে আমি চলে যাওয়ার পরে তোমারও যেন পালা আসবে। ব্রাদার হযরতে ফাতেমা বলতে লাগলো, বেটা আমি চলে যাওয়ার পরে কিছুদিন পরেই যেন তোমাদেরও যেন বালা আসবে, এবং কি তোমাদের উপরে এমন এমন ঋণ বাকি রয়েছে বেটা, যতক্ষণ পর্যন্ত ওই ঋণ পরিশোধ হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে যেন কোনো আল্লাহর তরফ থেকে যেন বলা আসবে না। একবার দুই পাঠ আল্লাহুম্মা